এটা আমি ভালোবাসি না। আমি কৃষ্ণকে ভালোবাসি, রাধাকে ভালোবাসি, কিন্তু কৃষ্ণের নাম থেকে কেউ রাধাকে বাদ দেবে, রাধার নামের থেকে কৃষ্ণকে কেউ বাদ দেবে, এটা আমি ভালোবাসি না। আসুন না ভাই, আমরা সবাই মিলে রাম রাজত্ব করি, যে রাজত্বে আমরা সবাই রাম ভক্ত হয়ে বাস করব, যে রাজত্বে হিংসা থাকবে না, যে রাজত্বে ভ্রাতৃত্ব বোধ থাকবে, যে রাজত্বে মারকাট থাকবে না। মারকাট তো শ্রীলঙ্কায় ছিল, রাম রাজত্বে ছিল না। আসুন না আমরা সেই রাজত্ব একসঙ্গে করি, একে অপরের অন্যের হাত ধরে আমরা শান্তি প্রতিষ্ঠা করি। প্রেম সে আপনি মুরগি কাটছেন, আপনি ঠাকুর ঘরে উঠতে পারবেন না। আপনি ছাগলের মাংস বিক্রি করেন, আপনি ঠাকুর ঘরে উঠতে পারবেন না। কিন্তু মদ বিক্রি করা টাকায়, ছাগলের মাংস বিক্রি করা টাকা, মুরগি বিক্রি করা টাকা প্রণাম করে বাগিয়ে দিতে পারবেন, টাকাটা ঠাকুরের পায়ে যেতে পারবে, কিন্তু আপনি উঠতে পারবেন না। ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি জানো না, ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি জানো না। মায়েরা একটু তালি দিয়ে সহযোগিতা করতে হবে, কেমন বেতাল হলে হবে না। ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি জানো না, ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি জানো না। গুরুদেবে এলো বলে দিলে বসতে আসুন, বাড়িতে ছিল নতুন ধুতি, বললে পর গুরু বসন। ভগবান ভাবা মানুষটাকে করলে তুমি যত্ন, যাওয়ার সময় নুটে নিয়ে গেল তোমার খাটা খাটনির রত্ন। ও শুধু দিল মুখের কথা, ওতে কি মিটবে তোমার ব্যথা? যে কাজ করার তোমার কাজ করতে হবে, যেটা খেতে খাওয়ার তোমার খেতে খেতে হবে। ওদের কথায় যদি কারোর মঙ্গল হতো, তাহলে আমাদের দেশে কি করুণা নামক রোগ ঢুকতো। ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি। ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি জানো না। ঠাকুর যদি আমাদের জীবনে দরকার হবে, কারোর আস্থাতে আঘাত দিয়ে কথা আমি বলছি না, আমি বাস্তব সত্য তুলে ধরছি। যদি কারোর শোনার হয় শুনবেন, না শোনার হয় না ভালো লাগে চলে যাবেন, কোনো আপত্তি নেই। ঠাকুরের যদি হবে এত দরকার, করোনার সময় কেন বন্ধ করে দিল মন্দির আমাদের সরকার? কেন প্রার্থনা করতে দিল না? কেন বাবা মাকে ছুলো না, ছেলে বাবাকে ছুলো না? একে অন্যের থেকে দূরি। কতজনে হাত ধোয়ার মাল বেচে মানুষের টাকা করলো চুরি। প্রথমে খোলার দরকার ছিল মন্দির, মদের দোকান খুলে গেল। একদিনে আরবো খরবো টাকা সরকারের ঘরে ঢুকলো। ওরা তো জানে ভাই তুমি জানো না, ওরা তো জানে ভাই তুমি জানো না, ওরা তো জানে ভাই তুমি জানো না। ওরা তো জানে ভাই তুমি জানো না। যারা বলছে আমরা অদীক্ষিতের হাতে খাই না, যারা বলছে আমরা অদীক্ষিতের হাতে খাই না, ও যদি অসুস্থ হয়ে ভর্তি হয় কোনো হসপিটালে বা মেডিকেলে বা নার্সিং হোমে, সারা জীবন যে অদীক্ষিতের হাতে জল খায়নি, নার্স যখন সেলাইনের জল ভেতরে ঢোকাবে, ও কি নার্সকে জিজ্ঞাসা করবে এমা তুই দীক্ষা নিচ্ছিস? ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি জানো না। ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি জানো না। ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি জানো না। ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি জানো না। ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি জানো না। ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি জানো না। তুমি জানো না ভাই তুমি জানো না। তুমি জানো না ভাই তুমি জানো না। এই ধর্ম
সেই আওয়াজ, কণ্ঠস্বর শুনে বেরিয়ে আসলো মা তাড়াতাড়ি করে, কে রে, কে বাপ? আমার ধর্ম নাকি? ধর্ম বাইরে নয় ভাই, ধর্ম ঘরে। তাই তো ধর্ম ধর্মের ভুল বুঝতে পেরে ফিরেছে তারা ঘরে। মাগো, বুঝে দেখলাম বাইরে গিয়ে, বাইরে কিছু নাই, যত কিছু সুখ শান্তি সংসারেতে হয়। আমার কথায় কিছু মানুষ রাগ করছে, আমি বলছি বাবা মা ভগবান, আর ওরা বলছে বাবা মা ভগবান নয়। আমাদের তৈরি করা পুতুলগুলো ভগবান। কে ভগবান ভাই? এ বড় সংজ্ঞা, বড় বোঝার জায়গা। তোমার ব্যথা, তোমার কষ্টে আগে তোমার পাশে কে এসে দাঁড়াবে? তোমার ঈশ্বর নাকি তোমার বাবা মা? মরার পরে যদি আমরা তার কাছে যাব, যখন যাব তখন দেখব এখন যাদের কাছে আছি, এখন তাদের দেখি তারা আমাদের দুনিয়াতে নিয়ে এসছে কেন? কোনো একটা আশা করে। সেই আশার মুখে ছাই দিয়ে আমরা যদি পালিয়ে চলে যাই সংসার থেকে, ধর্মের মা বলে উঠল, বুঝেছিস সেদিন বলছিলাম ঈশ্বর কোন জায়গায় নেই? আছে অনলে, আছে অনিলে, আছে বিটুপি লতায়, আছে জলদের গায়ে। বিটুপি লতায় কোন জায়গায় নেই তিনি? যেখানে তুমি আছো সেখানে আছে, যেখানে তুমি নেই সেখানেও আছে। যেখানে জীব জগৎ আছে সেখানেও আছে, যেখানে জীব জগৎ নেই তিনি সেখানেও আছে। ঈশ্বর কি? কোনো মানুষের ভেতরে যদি ঐশ্বরিক চিন্তা আসে, তার ভিতরে কি হয়? যত কিছু অপবিত্র চিন্তা তা ছেড়ে পালিয়ে যায়। ঈশ্বর কি? ঈশ্বর একটা ব্যতিক্রমী নেশার মতো। যেমন যারা গাঁজা ধূম্রপান করে, যখন গাঁজা খায়নি দেখবেন সে উত্তেজিত, আর গাঁজাটা খেয়েছে, ভাঙটা খেয়েছে, সিদ্ধিটা খেয়েছে, যদি কেউ গন্ডগোল করতে আসে, ওই নেশা করা লোকটা বলে দেয়, ভাই কেন ঝগড়া করছিস কেন? কি হবে ঝগড়া করে? কদিন বাঁচবি, কদিন থাকবো? ঠিক ঈশ্বর ভাবনাটা কি? নেশার মতো হয়। দেখবেন মদ খাচ্ছে যে ছেলেটা, যখন মদ খায়নি এমনি সে দাঁড়িয়ে কারোর সামনে সত্যিটা বলতে পারছে না, কিন্তু যখন নেশা করেছে, যেই থাকুক কাউকে মারছে না, দাঁড়িয়ে সত্যি কথাটা সকলের সামনে বলে দিচ্ছে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। তেমনি ঈশ্বর চিন্তা যদি কোনো মানুষের ভিতরে প্রবেশ করে, তার ভিতরে আর বদ থাকতে পারে না, খারাপ থাকতে পারে না, হিংসা থাকতে পারবে না। সেই জন্যে আমি আপনাদের বলবো, অবসর সময়ে অবশ্যই নিজের ইষ্টকে চিন্তা করবেন, নিজের ঈশ্বরের কথা ভাববেন, কারণ ঈশ্বর চিন্তায় থাকলে সংসারের বদ চিন্তা আপনাকে স্পর্শ করবে না। যে যাকে ভালোবাসেন, খাবার তৈরি করছেন, একটু গিয়ে বসেছেন, সেই সময় তার চিন্তা করুন। অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। আমাদের ঈশ্বর ছাড়লেও চলবে না, আবার জুড়লেও চলবে না। আমাদের সবাইকে নিয়ে চলা লাগবে। আমাদের সমাজকে, মানুষকে বলা লাগবে, ভাই অনেক সম্প্রদায় এমন আছে বিশ্বের সামনে তারা দোষী হয়ে গেছে, ধর্ম করতে গিয়ে তারা টেররিস্ট নাম নিয়ে নিয়েছে। কিন্তু এসো না ভাই, আমরা আমাদের শাশ্বত সনাতনকে পৃথিবীর মাঝখানে এইভাবে ছড়িয়ে দেব, আমাদের ধর্মকে মানুষ গ্রহণ করবে আর বলবে সনাতন মানে শান্তির ধর্ম, সনাতন মানে প্রেমের ধর্ম, সনাতন মানে ভ্রাতৃত্বের ধর্ম, সনাতন মানে মিলনের ধর্ম, সনাতন মানে জ্ঞানের ধর্ম, সনাতন মানে চেতনের ধর্ম, চৈতন্যের ধর্ম। সনাতনে প্রবেশ করলে জীবনে আর কিছু লাগে না। আর সেটা প্রতিষ্ঠা করতে হবে কাদের? আমাদের। উপর থেকে কেসে কেউ আমাদের এমন করে দেবে না। প্রেম সে বলুন জয় গৌর হরি বল। শাশ্বত সনাতন কি? জয় শাশ্বত সনাতন কি? জয় শাশ্বত সনাতন কি? জয় পিতামাতা ভগবান কি? জয় পিতামাতা ভগবান কি? জয় পিতামাতা ভগবান কি? জয় আপন আপন গুরুদেব কি? জয় আপন আপন গুরুদেব কি? জয়
আমাদের দেশের মহান মানবগণ কি, অবতারগণ কি। হ্যাঁ, এই সূত্রে ছেলেটাকে কাছে ডেকে কোল দিলে ধর্ম বলে উঠল, মা আমি তোমাদের এত কষ্ট দিয়েছি, বাড়ি ছেড়ে চলে গেছি, তবু তুমি আমাকে বুকে জড়িয়ে ধরলে। মা বলে উঠলে, ধর্ম আমি তো মা রে। ছেলে হাজার অন্যায় করে আপনি অন্যজনের বউর সঙ্গে লাইন করছেন, 5,000 টাকা মারুন, 5 মিনিটে বউ আপনার। দেখেছেন, আমি তো বলেছি এক আসরে, আমি বলেছিলাম যে লাইন করব যখন কম দামি মে লাইন করব কেন? কত বড় জ্যোতিষী আছে, টাকা দিচ্ছি, মমতা ব্যানার্জি এনে দাও। দেশের মুখ্যমন্ত্রীকে বশীকরণ করবো, আলতু ফালতু কানা পোতা বেচি পেঁচি এদের সঙ্গে লাইন করবো। দেখেছেন, বললে ওই জায়গায় হবে না। কেন হবে না? ওই জায়গায় বশীকরণ কাজ করে না। বশীকরণ তার কাছে কাজ করে যার মাথায় কিচ্ছু নেই, ববেট গোবরে ভরা। এরা ছুটে যায়, এই টাকা দিচ্ছি এই করো, ওই টাকা দিচ্ছি তাই করো। অনেকে বলে আমার ছেলের নাকি ওষুধ করে, দেখবেন অনেকে বলে আমার ছেলের ওষুধ করেছে, ওষুধ খাওয়ালে নাকি পেটের থেকে তোলে। আমি তো বলি গাছ দিয়ে আমি খাবো, সেই গাছ তুলে দেখা, তবে তো বুঝবো তুই ওষুধ তুলতে জানি। যত বড় বড় নাম করা ওষুধের ঠিকাদার কন্ট্রাক্টর আছে, আমি গেছি, নাম করে বলে দিতে পারি স্টেজে, আমি গিয়ে বলেছি যে ওষুধ দাও আমি খাবো, আর সেই ওষুধ তুলে দেখাও। আমার পেটে কি আছে তোমার তোলা লাগবে না, তুমি দাও আমি খাবো, আর সেটা তুলে তুমি দেখাও, তবে তো বুঝবো যে তোলা যায়। না হলে কি করে? সংসার কত বড় চমৎকার দেখুন, শুধু বাচ্চাটা অন্ধ হয়েছে, তাই বলো উলুধ্বনি দিস না। কেন উলুধ্বনি দিস না? না বাচ্চাটা অন্ধ, অন্ধ ছেলে হয়েছে, উলুধ্বনি দিয়ে কি করবি? ওর গত জনমের ফল রে, জনমের ফল রে, জনমের ফল রে, জনমের ফল রে, কত জনম জনমের ফল। পাগলা হয় তার বাবাকে কি বলে ডাকে? পাগলের বাবা। আর যদি কানা হয়, কানার বাবা, কানার বাবা। এখন দেখবেন যে ছেলেটা বেশি কষ্ট পায় এ জগতে তাকে সবাই কষ্টই দিয়ে যায়। এ জগতে যে মানুষটা কষ্ট সহ্য করে দেখবেন তাকে সবাই কষ্ট দেয়। কোমরে কাপড় বেঁধে আপনি ঘুরে দাঁড়ান যে তোমার দেওয়া কষ্ট আমি নেব না, দেখবে যখনই লাল চোখ দেখাবে তোমার আগে কেউ কষ্ট দেওয়ার জন্য আসবে। লাল চোখ দেখাতে হবে। আমার নিজস্ব স্কুল আছে দুখানা, অনেক দূর থেকে ছেলেমেয়েরা আসে, ক্লাস করতে আসে, আমাদের বলে বাবা আমরা অটোয় আসি। আমাদের কিছু কিছু ছেলেরা আছে ডিস্টার্ব করে। আমি বলি দেখ তোরা যে এই চুনরিটা বাঁধিস, আপনারা ওড়না বলেন, ওড়না আমাদের উত্তরাখণ্ডে হিন্দিতে চুনরি বলা হয়, তো চুনরিতে একটা সেফটি পিন থাকে, সেফটি পিন। এই সেফটি পিনের কতগুলো কাজ জানিস? কতগুলো কাজ? মেয়েরা ভালো করে শোনো, তোমরা যারা বাইরে পড়াশুনো করতে যাও, বা বৌমারা শোনো, তোমরা যারা হাটে টাটে বাজার করতে যাও, সেফটি পিনের কত কাজ আছে। আমার এক মেয়ের নাম হচ্ছে সুমন, আমাকে বলছে বাবা একটা ছেলে প্রায়ই আমার ডিস্টার্ব করে বাসে। আমি বললাম একটা সেফটি পিন ওই ছেলেটার চোখ খুলে দেবে, ও তোকে দিদি বেহেন বলে ডাকবে, তোর পিছনে আর লাগবে। কি করে কি কাজ করবো বলি, শোন, ভিড়ে দাঁড়াবি, ভিড়ে দাঁড়ানোর পরে সেফটি পিনটা খুলে নিয়ে খাটিয়ে সাইডে ধরবি, যেই গুঁতো মারবে ও ঠিক পাবে মেরিচি কোথায়। ব্যাস, আমার কথা শুনে পরের দিন এসে আমার কাছে হাসছে, বলছে বাবা আজ তো মজা আ গেয়া। কেন? বলছে প্রত্যেক দিন বাসে ডিস্টার্ব করে, আজকের খাটিয়ে ধরেছিলাম, যেই মেরেছে ব্যাংকে কি আছে ও কারোর বলতে পারবে না যে ঢুকেছে কি, আর ঢুকলো কেন। ওই একবারে যে জব্দ হয়ে যাবে তারপরে আর মুখ দেখাবে না। দেখবেন বাসে সব থেকে বেশি বদমৈশি করে কারা জানেন? ইয়ং ছেলেরা বদমৈশি করে না। দেখবেন বাড়ি মানুষ এমনিতে ছাড়ে না, অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, অনেক কষ্ট পেলে তবে মানুষ ঘর ছাড়ার কথা মুখে নিয়ে। বাবা বলে উঠলে বল 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 দেখি, হ্যাঁ তোর আটকাবো না, তুই যাবি। বলে তুমি না মাকেও ডাকো, মাকেও কথা দিতে বলো। মা দেখলো অন্ধ ছেলে আমার কত দূরে আর যাবে,
সকালবেলা যদি যায় সন্ধ্যেবেলা ফিরে আসবে আবার, বেশি দূরে গিয়ে থাকতে পারবে? হ্যাঁ রে হ্যাঁ, তোরা আটকাবো না আমরা, তোকে যেতে দেবো। বল কোথায় মোহর আছে? মা রাত্রেবেলা এক চুহা এক ইঁদুর তার খাবার ভেবে ওখান থেকে নিয়ে এই পারের পিছনে ঘরের কোণে একটা গর্ত আছে, সেই গর্তের ভিতরে নিয়ে গেছে। ওই গর্তটা খোলো, পাবে। বাবা ছুটে গিয়ে দেখলো সত্যি তো ঘরের কোণে গর্ত আছে, গর্তটা দুটো একটা কোপ দিতে দেখলো সেই পুল্লিটা। ওরে পেয়েছি রে পেয়েছি। আমরা মনে করতাম আমাদের ছেলে অন্ধ, কিন্তু আমাদের ছেলে গোনা পড়া জানে, হিসেব জানে, বিচার জানে। এই ছেলেকে ছাড়লে চলবে না। এই ছেলেকে মোড়ের মাথায় জ্যোতিষবিদ্যা জানে বলে দোকান করে দেবো, এর কামাইতে আমাদের সংসার চলে না। ছেলেটা বলে উঠলো, বাবা কথা দিয়েছো যেতে দেবে, আর আটকালে হবে। বাবাকে বলছে বাবা, মাকে বলছে মা, ও মা যেতে দাও, যেতে দাও আমায় তুমি আটকিও না, যেতে দাও আমায় তুমি আটকিও না, না 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 না, যেতে দাও আমায় তুমি আটকিও, যেতে দাও আমায় তুমি আটকিও না, যেতে দাও আমায় তুমি আটকিও না, যেতে দাও আমায় তুমি আটকিও না। সবাই করে অপমান আর সইতে পারি না, সবাই করে অপমান আর সইতে পারি না, না 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 না, যেতে দাও আমায় তুমি আটকিও না, যেতে দাও আমায় তুমি আটকিও না, যেতে দাও যেতে দাও যেতে দাও যেতে দাও দাও দাও, না 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 না। ঘর ছেড়ে চলেছে সকাল। দিল্লি, দিল্লির কাছ থেকে ফরিদাবাদ, ফরিদাবাদ থেকে সেখান থেকে চলতে চলতে এসে দাঁড়িয়েছেন তাজমহলের এরিয়ায়। তাজমহলের এরিয়াতে এসে দাঁড়িয়েছেন। এক জমিদার দেখতে পেলেন ছোট্ট একটা বাচ্চা ছেলে গাছের গোড়ায় বসে আছে, মুখ চোখ শুকিয়ে গেছে, সারা গায়ে কি যেন সব দাগ আঁচড়। আচ্ছা তুমি বাবাজি নাকি? না না আমি বাবাজি না। কে তুমি? আমি অনেক দুঃখী মানুষ, আমার দুঃখ দূর করতে পারো? হ্যাঁ পারি। আমার 10খানা গাই হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না, বলতে পারো আমার 10খানা গাই কোথায়? বললে শোনো, গাই কোথায় বলতে পারবো না, তোমার সমস্যা দূর করে দিতে পারো। বলে বলো। বলে এগিয়ে যাও, গিয়ে দেখবে এক আস্তাবল, সেই আস্তাবলে তোমার গাইগুলো বাঁধা আছে, তোমার সমস্যা দূর। চললো জমিদার সেখান থেকে, গিয়ে দেখে 10খানা গাই বাঁধা আস্তাবলে, খুলে এনে নিজের ঘরে রেখে চলে এসছে বাবাজির কাছে। বাবাজি আমার বাড়িতে চলুন। কোথায় থাকবেন? হয়ে আসছে সন্ধ্যা, অন্ধকার, আমি আপনার থাকার জায়গা করে দেব, খাবার ব্যবস্থা করে দেব, আপনি সেখানে গিয়ে বসবাস করবেন, যা চাই আমাকে বলবেন, ব্যাস থাকার জায়গা করে দিন। খায় দায় থাকে আর ভজন কীর্তন করে, খায় দায় থাকে আর ভজন কীর্তন করে। দুহাত তুলে, একেবারে বাইরে কুটির বানিয়ে দিয়েছে, দুহাত তুলে প্রভুর নাম করে, প্রভু রাম মেরে জগন্নাথ, রাম মেরে জগন্নাথ, প্রভু রাম মেরে জগন্নাথ, রাম মেরে জগন্নাথ, প্রভু রাম মেরে। ভজনের আনন্দ নেওয়া লাগবে, ভজনের সঙ্গে সঙ্গে বলা লাগবে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, তবে হবে উপাসনা, না হলে হবে না। আমাকে অনেকে বলে বাবা আপনি কৃষ্ণ বলবেন, আমরা বলবো রাম, বললে বলবো না। কেন? রাম নাকি মরা বাড়ির নাম, মানুষ মরে গেলে কাঁধে করে নিয়ে চলে যায়, আমাদের ওদিকে বলে রাম নাম সত্য হ্যাঁ, রাম নাম সত্য হ্যাঁ। এর জন্য নাকি রাম বলা যাবে না, রাম নাকি মরা লোকেদের নাম। আচ্ছা বলুন তো, আমরা তো এই জগতে জানি না যে কোনটা মরা আর কোনটা জ্যান্ত। আমরা মনে করছি যে আমরাই জ্যান্ত, তাহলে জ্যান্ত কোনটা আর মরা কোনটা? আপনারা বলতে পারেন যে 4জন যায় কাঁধে করে নিয়ে হেঁটে হেঁটে, আর তার উপরে আর একজন থাকে, তাহলে কোনটা মরা? যে কাঁধের উপরে, এটা হচ্ছে মরা, তাই তো মা? আর নিচের কটা জ্যান্ত। কিন্তু দেখবেন একটা প্রবাদ আছে, প্রবাদ কি?
মানুষ কষ্ট পেতে পেতে যখন মারা যায়, বাবা, মানুষ কষ্ট পেতে পেতে যখন মারা যায়, মারা গেলে গ্রামের মানুষ কি বলে? মরে গেছে না বেঁচে গেছে। তাহলে ওপরে যে মরল সে বেঁচে গেল, আর যে কটা বাঁচা যাচ্ছে এরাই তো মরা, এরাই তো মরা, এরাই তো মরা, এরাই তো মরা। তোমরা কারা? আমরা কারা? এরাই তো মরা, এরাই তোমরা, এরাই তো মরা। মরাও নয়, মরা 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 মরা, সে মরে গেল ওই তো রাম। কিন্তু যে কটা হেঁটে যাচ্ছে তোমরা মরা, তোমরা মরা, তোমরা তোমরাই মরা। কারণ ওর নেওয়া আর দেওয়া বন্ধ হয়ে গেছে, তাই ও বেঁচে গেছে। যার দেওয়া নেওয়াটা চালু আছে সেই তো এ জগতে মরে আছে। ভালো করে শুনুন, অনেকে বুঝতে না পারলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। যে এই যে নেওয়ার দেওয়া ছেড়ে দিয়েছে সে বেঁচে গেছে, সে বাঁচা, সে জীবন্ত, সে জীবন্ত, সে হয়েছে জীবের অন্ত, তার জীবের অন্ত, সে জীবন্ত। আর মরা কারা? মরা মরা আমরাই মরা। আমরা নিচ্ছি ছাড়ছি, নিচ্ছি ছাড়ছি। এই দেওয়া নেওয়ার জগতে যতদিন আছি ততদিনে আমরা মরা 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 মরা। মানে আমরা, আমরাই আসলে জ্যান্ত নয় ভাই, আমরাই তো এই জগতে আসল মরা। আমরা দেখেও চোখে দেখতে পাই না, শুনেও কানে শুনতে পাই না। আমার নেওয়ার ধনটা আমরা নিই না, যেটা না নেওয়ার সেটাই আমরা এই সংসারে গুড়িয়ে নিই। এই সংসারে যেটা